ওইটা আগে ছিল, এটা কোরআন শরীফ আসার পরে আর নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ধর্ম আমার কাছে একটাই, তখন ওইটার নাম ইসলামই ছিল ওইটার নাম। এই জন্য আল্লাহ বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আর যা যেটা মানুষে যা মনে চাই বানাতে পারে, যেমন পৃথিবীতে সবচেয়ে ছোট দেশের নাম আপনারা জানেন? জানেন? সিল্যান্ড। কি সিল্যান্ড? ওই দেশটা হচ্ছে, এটা আপনারা সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, তাহলে আপনি পেয়ে যাবেন ইউটিউবে। ওই দেশটা হচ্ছে দুইটা পিলারের উপরে একটা ছাদ আছে, ওইটা একটা দেশ। ওইটা আমি চিন্তা করলাম ওইটা আবার দেশ হয় কেমন, পরে দেখলাম ওই একটা পরিবার আছে, ওইটা তারা মিলে একটা দেশ বানায় ফেলছে। ওই দেশের টাকাও আছে, ব্যাংকও আছে, ওই দেশের পতাকাও আছে, একটা হেলিকপ্টার আছে, ওইটা দিয়ে নামে আর যায়। আমি বললাম আল্লাহ, এখন কোন দেশ তারা স্বীকৃতি দেয় না, ওকে আমি নিজে নিজেই একটা দেশ। আপনি যদি আপনার ঘরে বানালাম যে এটা আমি বাংলাদেশ বাদ দিয়ে এটা একটা দেশ বানাইলাম, তারপর মাথায় সমস্ত বানাতে পারেন, ঠিক না বে ঠিক? এখন তারা দেশ বানাইছে সিল্যান্ড। এই সিল্যান্ড এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, একটা ঘর একটা বিল্ডিং এর মতো আর কি জায়গা, ওইটাই হচ্ছে একটা দেশ, 1 কিলো না আরো কম। এই জন্য আপনি মন চাইলেই যে ধর্ম বলেন, আল্লাহ বলেন না এগুলো ধর্ম না, ধর্ম একটাই ইসলাম, ধর্ম একটাই ইসলাম। আমার এবার আসুন ধর্ম তো ইসলাম ছাড়া আর কিছু নাই, তো ধর্ম আমি মানতে পারবো না। রোম সম্রাট বলল তেলে তোমারে ভাজবো, বললাম আমরা তেলে ভেজে শহীদ করে দিতে পারো। আমরা মুসলমানরা জানি যে আমাদের এই জীবন জীবন নয়, আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। দুনিয়ার জীবন এটা তো শেষ হয়ে যাবে, এই জন্য যারা জানে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে তাদের অনেক চিন্তা, অনেক টেনশন। আর আমরা মৃত্যুর ভয় পাই না, মরণ আজকে হলেও হোক। মনে রাখতে হবে যারা মরণকে ভয় পায় না প্রকৃত ঈমানদার হতে পারে না। নবী বলেন আল মুমিনু আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া। আমার মরণ হবে, আমার দেখা হয়ে যাবে আমার আল্লাহর সাথে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন যারা হয়, ঈমান যাদের ভিতরে থাকে, তাদের কলবে তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা আমি আল্লাহর জন্য। কার জন্য? আর আল্লাহর সাথে যদি দেখা করতে চান, মরণ ছাড়া আল্লাহর সাথে দেখা করার কোনো সিস্টেম নাই। আছে নাকি? দুটা জিনিস লাগবে আল্লাহর সাথে দেখা করার জন্য, দুইটা জিনিস লাগবে, একটা হলো ঈমান লাগবে, একটা মরণ লাগবে। একটা কি লাগবে? ঈমান, আরেকটা কি? মরণ, মৃত্যু লাগবে। মৃত্যু ছাড়া দেখা যাবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন আমার যদি তেলে ভাজো, নবী বলেন শহীদের মৃত্যুর যন্ত্রণা কতটুকু শোনো। একজন শহীদ যখন শহীদ হয়ে যায়, পিপিলিকা কামড় দিলে যা কষ্ট, এত কষ্ট তার লাগে না, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু একটা সাধারণ মৃত্যু যদি হয়, আর যদি সে যদি ফাসেক হয়, গুনাহগার হয়, বেঈমান হয়, তওবা না করে মরে, একটা বকরির চামড়া টেনে টেনে, জীবন্ত বকরির চামড়া টেনে ছিঁড়লে যত কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মৃত্যু যন্ত্রণা। নাউযুবিল্লাহ বলে কত কষ্ট। আর সেই কষ্ট দূর হয়ে যাবে যদি শহীদ হতে পারি। নবীজি একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন তোমার জীবনে কি ইচ্ছা আছে বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা নাই, আমার জীবনে একটা ইচ্ছা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন শহীদ হতে পারি। কি হতে পারি? শহীদ হতে পারি। কেন? শহীদ হলে মৃত্যুর যন্ত্রণা নাই, শহীদ হলে কবরে মুনকার নাকির আসে না, শহীদ হলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় দিবে। এর চেয়ে শান্তি তো আর কিছু নাই। একেবারে সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে শহীদ হওয়া। কি হওয়া? জুড়ে বলেন, কি হওয়া? শহীদ হওয়া। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ইতিপূর্বেই নিউজ চলে এসেছে আমাদের কাছে। কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে এটাও হচ্ছে একটা।
সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, সেদিন আর তওবা কবুল হবে না। ও মুসলমান, নবীজি বলেছেন কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে, মুসলমানের যুদ্ধ সংগঠিত হবে। সেই সময় যারা ঘর থেকে বের হবে না মুনাফিক হবে, আর যারা আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, বীর হিসেবে আল্লাহর দিনের জান্নাতে চলে যাবে, সেই গজওয়াতুল হিন্দে দ্বীনকে কায়েম করার জন্য, শহীদ হওয়ার জন্য রাজি আছেন কারা কারা? গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেওয়ার জন্য এত আসতে বললে হবে না। যদি শুনুন, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম আল্লাহ কবুল করবেন। আমি আমাদের এক হয়ে যেতে হবে, আমাদের এক হয়ে যেতে হবে। গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, এই খুব শীঘ্রই, আমার তো মনে হয় খুব শীঘ্রই, কত শীঘ্রই এটা আমি বলতে পারছি না, মনে হয় আমাদের শরীক হওয়া লাগবে, আমাদের শরীক হওয়া লাগবে গজওয়াতুল হিন্দে। সেখানে কাফের আর মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে যাবে। সেদিন ইসলাম কায়েম হয়ে যাবে পৃথিবীতে। এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী আসবেন। এক একটা ইহুদি, এক একটা কাফের পাহাড়ের নিচে গিয়ে পালালে পাহাড় থেকে শব্দ বের হয়ে আসবে, পাহাড় বলতে থাকবে আমার নিচে ইহুদি আছে, ওর তাড়াতাড়ি হত্যা করো। গাছের ভিতর লুকায় গেলেও গাছ, আল্লাহ গাছের জবানগুলো খুলে দিবেন, তখন গাছ বলতে থাকবে যে আমার ভেতরে এই কাফের আছে, এই কাফের আর দুনিয়াতে থাকতে পারবে না, হত্যা করে ফেলো। দুনিয়াটা ইসলাম দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। সেই দিন যেন আল্লাহ আমাদেরকে দেখায়, বলেন আমিন। গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেন। যদি সেদিন কেউ ঘরে বসে থাকেন, যেদিন গজওয়াতুল হিন্দের ডাক আসবে, নবীজির বাণী, তারা মুনাফিক হয়ে মারা যাবে। আর মুনাফিক যারা হবে, সবচেয়ে নিকৃষ্ট তাদের শাস্তি হবে। কার কথা? কার কথা? ولن تجد لهم نصيرا কিয়ামতের ময়দানে যত মানুষের শাস্তি হবে, জাহান্নামের সবচেয়ে তলদেশে কঠিন আযাব, কঠিন শাস্তি হবে মুনাফিকদের। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, নবী, তার জন্য ওয়ালাং তাজিদা লাহুম নাসিরা, কোন সাহায্যকারী আপনি কিয়ামতের দিন খুঁজে পাবেন না। এই জন্য আমরা মুনাফিক হয়ে মরতে চাই না ইমানদার হয়ে মরতে চাই? কি হয়ে মরতে চাই? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ঈমানের পথে অটল অবিচল থাকার জন্য সব সময় দোয়া করবেন। আর একজন মুমিনের চিন্তা এটাই হবে, আল্লাহ যেন ঈমানের সাথে আমারে মৃত্যু দেয়। কারণ ঈমান এখন আছে, মৃত্যুর সময় যদি ঈমান না থাকে, এই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের মাহফিলে যারা আসলো প্রত্যেককে ঈমানের সাথে আল্লাহ তোমার ওলি বানায় তুমি কবরে নিয়ে। জুড়ে জুড়ে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, অনেক ক্লান্ত হয়ে যাচ্ছেন, চলবে আর কিছুক্ষণ চালাবো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী মুজিরা ইমানদার, সেই ইমানদারের কথা বলছিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, তেলে বেগুনে জ্বালায় দিতে পারো, 7 দিন ধরে খাই না, তাতে কি হয়েছে? আমার দেহের শক্তি কমতে পারে, কিন্তু আমার ইমানের শক্তি কমতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওদিকে থাপ্পড় মারলেন, ওটা কি দেহের শক্তি না ইমানের শক্তি? ইমানের শক্তি। কারণ ইহুদি গালি দিছে কারে? আল্লাহর। ইহুদি গালি দিছে নবীকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আরেকটা থাপ্পড় আমি তারে দেব। ইহুদি আর মাথা উঠায় না, ওই যে এইভাবে রাখছে। আবু বকর কয়, ঠিক আছে, মাথা যেহেতু উঠায় না, আমি চলে যাই বাড়িতে। আবু বকর সিদ্দিক চলে গেলেন বাড়িতে। ওইদিকে ইহুদি বিচার নিয়ে গেছে নবীজির কাছে। চুরি চুরি আবার সিনাজুরি, একটা কথা আছে আমাদের দেশে, চুরি চুরি আবার সিনাজুরি। দেখবেন এদেশে চুরি করলে সুরও দেখবেন অনেক সময় পরে ধরা খায়, আগে বলে চুরি করছে কারণে আজকে খবর আছে তার,
অনেক জোর জোরে কথা কয়, পরে দেখা যায় উপরাই সুর। এমন হয় কি হয় না অনেক সময়, এরকম হয়। সুরের মন পুলিশ পুলিশ। এবার ইহুদি গেছে নবীর কাছে বিচার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আমারে থাপ্পড় দিছে। নবী কয় আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের মনটা হইল নরম। নবী বলেছেন আবু বকরের মনটা নরম না, মনে হয় উমর থাপ্পড় দিছে, কারণ উমর হইল গরম। আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, উমর হইল গরম। আর আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর হইল নরম। আবু বকর তোমার থাপ্পড়টা দেয় নাই, মনে হয় ওমর দিছে। ইহুদি কয় না ওগো নবী, আমি আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি, আমার থাপ্পড়টা আবু বকরই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এর বিচার করতে হবে, বিচার আমি চাই। নবীজি দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অনুমতি দেন, তারে আরেকটা থাপ্পড় আমি দেব। আল্লাহু আকবার। আমার নবী অবাক হয়ে গেলেন, বলে কি আবু বকর এত নরম? আমি তো এতক্ষণ বিশ্বাসই করি নাই যে আবু বকর তার থাপ্পড় মারছে, আর আবু বকরের নামে বিচার আসছে। এখন দেখি বলতেছে হুজুর অনুমতি দেন, আরেকটা দেই, মানে আগে একটা দিছে, আরেকটা মানে আগে একটা দিছে। নবীজি আবু বকর, একটা থাপ্পড় তুমি তার মানে আগেই দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, একটা থাপ্পড় আমি তার আগেই দিয়েছি। বলেন আবু বকর তুমি তারে মারলা কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতেও বেশি আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমারে ধমক দিলে, আমারে গালি দিলে চুপ থাকতে পারি, আপনাকে গালি দিলে সহ্য করতে পারি না, আল্লাহকে গালি দিলে আমি সহ্য করতে পারি না, কারণ আমি ঈমানদার। ঈমানদারকে ব্যক্তিগত কথা বললে ঈমানদার সহ্য করতে পারে, ঈমানদারের পরিবার নিয়ে কথা বললে সহ্য করতে পারে। তবে আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ঈমানদারের সামনে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, ঈমানদার তা কখনো বরদাস্ত করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? কাতারে আমার সাথে দেখা হলো শামীম সাইদি হাফিজাহুল্লাহ, আল্লামা সাইদি সাহেবের ছেলের সাথে একটা প্রোগ্রাম ছিল একসাথে। আমি বসলাম ওনার সাথে, উনি চোখের পানি ছেড়ে ছেড়ে বলছিলেন আমার বাবা কত ভালো। আমার বাবা কোরআনের কথা বলার জন্য যখন জেলে নিয়ে গেল, আমার বাবাকে বলা হয়েছিল যে আপনি জামাতে ইসলামী ছেড়ে দেন, আপনি একটু শক্ত কথাগুলো ছেড়ে দেন, আপনি আস্তে আস্তে কোরআনের কথা বলেন, তাতে কোনো সমস্যা নাই, আপনি মিঠা মিঠা কথাগুলা বলেন। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শুধু মিষ্টি খাওয়ার নাম কি সুন্নাত, নাকি পাথর খাওয়ার নামও সুন্নাত? নবীজি পাথর খায় নাই, খায় নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত পাথরের আঘাতে খাওয়া। ঠিক না ঠিক? মুহাব্বতে তার খালিদ মোরালি, আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক না বেঠে? এই জন্য সুন্নাত শুধু মিষ্টি খাবার নাম নয়, সুন্নাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, নবীর ইজ্জতের জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়া, এটাও হচ্ছে নবীর সুন্নাত। এই জন্য
নবীর সুন্নাত আমরা অর্ধেক মানব না পরিপূর্ণ? প্রথমে বলছিলাম পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বললেন আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আই তাম্মা। ঈমানদার, যদি ঈমানদার হও ইসলাম পরিপূর্ণ মানো। এখন ওযুর ফরজ কয়টা? হ্যাঁ, 4টা। এখন ওযু আপনি 3টা ফরজ মানলেন, অনেক শীত, আপনি বললেন ঠিক আছে পাটা ধুইলাম না, নামাজ 4 রাকাত, এশার নামাজ 3 রাকাত পড়লাম, 1 রাকাত বাদ দিয়ে দিলাম, ওযু হবে না, নামাজও না। আপনি 3টা ফরজ মানছেন, 3 রাকাত পড়ছেন, হবে না, কারণ পুরোটাই মানতে হবে। আল্লাহ বলেন অর্ধেক মেনে জান্নাতে যাওয়া যাবে না, মানতে যদি হয়, যদি জান্নাতে যেতে হয় অর্ধেক না পরিপূর্ণ। পরিপূর্ণ। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জীবনের চাইতে বেশি আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু বললে আমি চুপ থাকতে পারি, আপনারে কিছু বললে সহ্য করতে পারি না, কারণ আমি ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি না বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। এই জন্য নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য যত বেশি আমি পাগল, আপনার জন্য তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি পাগল। আমারে আমি যত বেশি ভালোবাসি, আপনার তার চাইতে কোটি গুণ বেশি আমি ভালোবাসি। আমরাও আমাদের জীবনকে যত ভালোবাসি, তার চেয়ে বিশ্ব নবীকে বেশি ভালোবাসি কি বাসি না? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন কাঁদে কি কাঁদে না নবীর জন্য? যেই নবীর কারণে ইসলাম পেলাম, কোরআন পেলাম, দিন পেলাম, জান্নাতের রাস্তা চিনলাম, ওই নবী তো দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্য রহমত। আবার কিয়ামতের ময়দানে সকল নবীরা বলবে, নফসি নফসি নফসি, আমার কি উপায় হবে, আমি কোথায় যাব? নবী বলেন মাথার উপরে কত গ্রহ হাত, সুরমার যে দানি আছে, সুরমার যে কাঁটা আছে, ওইটা কতটুকু লম্বা? 1 আঙ্গুল পরিমাণ, এতটুকু উপরে থাকবে সূর্য। 9 কোটি 30 লক্ষ মাইল ধরে সেই সূর্য নেমে আসবে, মাত্র 1 আঙ্গুল উপরে মাথা, নিচে থাকবে জমিন, তামার জমিন। ফিলিস্তিনের ময়দান থেকে শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দান, এটাও কিয়ামতের ময়দানই হবে। মাটি থাকবে না, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপ মহাসাগর, আরব মহাসাগর সব আল্লাহ রাব্বুল আলামিন ভরাট করে দিবেন। হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি থাকবে। নবীকে আল্লাহ বলবেন, ও নবী, আপনার খাঁটি উম্মত যারা, আপনারে ভালোবেসেছে যারা, আপনি তাদেরকে 1 গ্লাস করে পানি পান করান। দুধের চেয়েও মিষ্টি, মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা। 1 গ্লাস পানি যে ব্যক্তি একবার পান করবে, 50,000 বছর আর পিপাসা লাগবে না। উম্মত সহ নবীরা বলবে নফসি নফসি। নবী বল, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী বলবেন উম্মতি উম্মত, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ওই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আর ইহুদি গালি দিছে আপনারেও আল্লাহরেও। আমি চাইছিলাম 2 জনের পক্ষ থেকে 2টা থাপ্পড় দিতে, দিছি, এক চাইছিলাম দেওয়ার জন্য, দিছে কয়টা? ইয়া রাসূলুল্লাহ, দিলাম একটা, চাইছিলাম দিতে 2টা, কারণ আল্লাহর পক্ষ থেকে একটা আর আপনার পক্ষ থেকে আরেকটা, দিলাম তো একটা।
আরেকটা তো বাকি আছে। নবী বলেন, ইহুদি তুমি কি গালি দিচ্ছ? ইহুদি কয়, না আমি গালি দেই নাই। ওরা তো মিথ্যাবাদী, বললাম না সরি সরি, আবার সেটা যে মিথ্যা কথা বেশি কয় তারা। এবার আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার সাক্ষী আছে। ইসলামের বিচার দেখে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সাক্ষী নাই। ইহুদি কয় আমার সাক্ষী আছে, কারণ ওই সময় ইহুদির সাথে আরেকটা ইহুদি ছিল, আর আবু বকরের সামনে অন্য কোনো মুসলিম ছিল না। নবীজি বললেন, সাক্ষী ছাড়া ইসলামের কোর্টে কোনো বিচার হয় না, যদি সাক্ষী আনতে পারো বিচার শুরু হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার যদি করতে হয় আপনি বিচার করে দেন। আমি আমার আল্লাহর ইজ্জত বাঁচানোর জন্য, আপনার ইজ্জতের জন্য আমি আবু বকর জীবনটাই দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। নবীজি বিচার শুরু করবেন। বিচার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল কোরআন শরীফের আয়াত নিয়ে যাও। সূরা আলে ইমরানের আয়াত নাযিল হয়ে গেল। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء। ও জিবরাইল, আমার রাসূলকে তুমি কোরআন আয়াতটা নাযিল করে বলে দিবা, এই যে ইহুদি ও যে বলেছে আল্লাহ ফকির, আল্লাহ গরিব আর আমরা ধনী, তাহলে এই কথা বলার কারণে তুমি বলে দিবা যে এই কথা দুনিয়ার কোনো মানুষ শুনতে না পারে, তবে ইহুদির কথাটা আমি আল্লাহ নিজ কানে শুনেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের জন্য দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের জন্য দুনিয়ার কোনো মানুষ ইসলামের কোর্টে এসে সাক্ষী দিতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী দিতে গিয়া আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। আল্লাহর সাক্ষী যখন হয়ে গেল, আর কারো সাক্ষীর দরকার আছে? আর কারো সাক্ষী দরকার নেই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নবীকে এত ভালোবাসলেন কেন? তিনি নবীকে চিনলেন, যার জন্য নবীর জন্য জীবনটাই দিয়ে দিতে চাইলেন। আর আবুল আহাব নবীকে চিনল না, যার কারণে আবুল আহাব পাথর নিয়ে আসছে নবীকে মারার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, আবুল আহাব তুই ধ্বংস হয়ে যাবি, আমার নবী ধ্বংস হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আবু লাহাবের মাল সম্পদ, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও ধ্বংস। উম্মে জামিলও নবীর বিরুদ্ধে আসছিল। আর আবু লাহাবের দুই পুত্র ছিল, তারাও নবীর বিরুদ্ধে আসছিল। আল্লাহ বলেন, নবীর বিরুদ্ধে যারাই আসবে, কোরআনের বিরুদ্ধে যারাই আসবে, তারাই ধ্বংস হয়ে যাবে। আর কোরআনের পক্ষে যারাই থাকবে, ইন্নাল আবরারা লাফি নাঈম, তারাই ভালো থাকবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন তারাই নিয়ামতের ভিতরে ডুবে থাকবেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা পাপাচার তারা থাকবে জাহান্নামে। দুনিয়াতে টাকা থাকতে পারে, শান্তি থাকবে না। দুনিয়াতে ক্ষমতা থাকবে, শান্তি থাকবে না। আর পরকালে জাহান্নামের আগুনের তো কোনো কথাই। এই জন্য আসুন, আল্লাহ নবীর বিরুদ্ধে শুরু হয়ে গেল কখন? যখন নবী আল্লাহ দাওয়াত দিলেন, যখন নবী কোরআনের কথা বললেন। এবার নবীজির বিরুদ্ধে লেগে গেল আবু লাহাব, আবু জাহেল, উম্মে জামিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। নবীকে বললেন, ঠিক আছে, কোরআনের দাওয়াত যদি তুমি দাও, তোমার যদি ভালো লাগে, একটা কাজ করো, কোরআনের দাওয়াতটা শুধু বন্ধ করে দাও। তুমি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাও করো। আর আমরা যে মূর্তিকে পূজা করি, লাত, মানাত, উজ্জাকে, তুমিও কিছুদিন পূজা করো। সম্ভব? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন
লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বললেন ও নবী, কাফিরদেরকে আপনি জানায় দেন তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের, যার কারণে এই ধর্ম যার যার, উৎসব সবার, এ কথার কোনো ভিত্তি নাই। আমি যদি কবিতা এরকম একটা বানাই, বিয়া যার যার, বউ সবার, কেউ রাজি হবে? এই কবিতার কোনো ভিত্তি নাই। কবিতা যদি বলতে হয়, গান যদি বলতে হয়, গজল যদি বলতে হয়, তার একটা অর্থ থাকার দরকার আছে না নাই? যেরকম আমি লিখেছি, আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছে তুমি এটাই জানি, এটা একটা মিনিংস আছে, এটা একটা অর্থ আছে। তার মানে আল্লাহ বলেছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলবা না, তারা শহীদ, এরা জীবন্ত, তারা কবরে আসে, তারা মৃত্যুর সাথে সাথে তাদের আত্মাকে আমি আল্লাহ রাব্বুল আমিন সবুজ পাখি বানায়া জান্নাতের ভিতরে উড়াই আর খাবার দেই। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত, আল্লাহু আকবার, এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। সুতরাং আমি সেই কোরআন আয়াতের দিকে লক্ষ্য করে আর অসংখ্য দলিল, প্রত্যেকটা আমি যে গানগুলো লিখেছি গানের অনেক দলিল আছে। দলিল ছাত্র গান লেখা যাবে না, দলিল ছাত্র কবিতা বানানো যাবে না, তাহলে মূর্খের বাচ্চারা কিসের কবি? ওইটা যে ব্যক্তি কবিতা বানালো ধর্ম যার যার, উৎসব সবার, একটা মূর্খ। আন্তাজি কবিতার কোন দাম? আরেকটা কবিতা আছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং, কবে মাঠে ডিম পারছে খাড়া শিং? এগুলো হলো কবিতার লোক মূর্খতা, ঠিক না বে ঠিক? এই জন্য আমি যদি বলি বিয়া যার যার, বউ সবার হবে না, ক্ষেত যার যার, ফসল সবার হবে, কেন হবে না? এর নিয়ম নাই, সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলাম যারা মানবে তাদের ধর্ম শুধু ইসলামের ধর্মই হবে, হিন্দুর ধর্মে হিন্দুর পূজায় কোনো মুসলমান যেতে পারবে না। আপনি যদি কোন আমি যাব, আমি কবিতা মানি, তো তুমি কবিতা মানো, তোমার কোরআনের দরকার নাই, থাকো জাহান্নামে, আমার আল্লাহর কি? আল্লাহর নবী বললেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মহাব্বত যদি তোমার হিন্দুর সাথে হয়, ঠিক আছে, তুমি হিন্দুর সাথে যাইও জাহান্নামে। মহাব্বত যদি খ্রিস্টানের সাথে হয়, তুমি যাইও খ্রিস্টানের সাথে জাহান্নামে। তা তো রাজি না। তো রাজি না হলে কোরআন মেনে নেন, এছাড়া জান্নাতে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। এবার নবীজি বললেন তোমাদের ধর্ম আমি মানতে পারবো না। এবার নবীজিকে লোভ দেখানো হলো যে কাজ করো, ঠিক আছে, আমাদের ধর্ম মানার দরকার নাই, তুমি যে ধর্ম ওইটাই মানো, কিন্তু আমাদেরকে এগুলো দাওয়াত দিও না। নবী বললেন দাওয়াত থেকে আমি পিছপা হব না। এবার নবীকে বললেন বাড়ি গাড়ি নারী ক্ষমতা কি লাগবে? নবীকে কিচ্ছু লাগবে না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি আল্লাহর প্রেমে পাগল হন, আল্লাহ দুনিয়া আপনার পায়ে ঢেলে দিবেন, অটোমেটিক দুনিয়া আপনার পিছনে পিছনে ঘুরবে। টাকার পিছনে ঘুরবেন, টাকা পাবেন, আল্লাহর পিছনে ঘুরেন, টাকা আপনার পায়ের তলে আসবে। নবীজি বললেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহর একটা মশার পাকার সমান দাম নাই। যদি থাকতো একটা কাফের বেঈমান এক গ্লাস পানি পান করার সুযোগ পেত না। নবী বললেন সম্ভব না, দাওয়াত আমি দেবই, আমি এসেছি দাওয়াত দেওয়ার জন্য। আমি একটা মসজিদে যাবো, এটা হতে পারে না, সবাইকে দাওয়াত দিয়া নিজ মসজিদে যাব, সবাইকেও মসজিদে নিয়ে যাব। তারা বলল মুহাম্মদ তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, এত অফার তোমার দিলাম, এত অফার তুমি রাজি না? বাড়ি গাড়ি নারীর জন্য মানুষ কি না করে, 5 কাঠা জায়গার জন্য সারা জীবন হারাম খায়, 5 তলা বিল্ডিং করার জন্য সারা জীবন হারাম খায়, একটু ক্ষমতার জন্য মানুষ খুন করে ফেলে। আর তোমার আমরা অটোমেটিক কিচ্ছু লাগবে না, দাওয়াতটা ছেড়ে দেবা, আর তোমাকে আমরা এই অফার। নবী বললেন অফার তো দূরের কথা, এই অফার এটা তো সম্ভব, যা সম্ভব না। আমার এখানে যদি ওই আকাশের চন্দ্র দেওয়া হয়,
আর এক হাতে যদি আকাশের সূর্যটাও দেওয়া হয়, আমি নবী একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাব না। আল্লাহ আকবার। তারা বলল তুমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব ক্ষতিগ্রস্ত। ইল্লা কিন্তু আল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই কেবলমাত্র শানে নজুল শেষ হলো। এবার একটু সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত তরজমাটা কম রাখি, পুরিয়ার পরে তো শেষ হবে। জানি আপনাদের ধৈর্যের কষ্ট হচ্ছে, আপনারা কোলাতে পারছেন না। কালকে এক জায়গায় মাহফিলে গেলাম, একজন বলছে হুজুর ঘুমে ধরতেছে, আমাকে আমারও তো ধরতেছে। তো ঠিক আছে, ঘুমে ধরলে অবশ্যই যেতে পারে। আমার মাহফিলে আমি তা বলি না যে বসেই থাকতে হবে। তারপরে কে জানতে বাদাম নাকি বেচতেছে, আমি বলি না বের হয়ে যাও। আমি বলি বাদাম ব্যস্ত থাক, চা বেচতে বেশি, আমার সামনে পানি আছে, তামা সুতরা চা খাইলে সমস্যা ঠিক না? ঠিক, এটার বিরুদ্ধে আমি করি না, করুক। যার কোরআনের প্রতি মন আছে সে এমনি শুনবে, আর যার নাই সে শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়কে বড় গুরুত্ব দিলেন। আমরা কাটি কার কসম? আল্লাহ কাটলেন সময়ের কসম। এই ওয়াল আসরের ব্যাখ্যায় খুতবার শুরুতে একখানা হাদিস পড়লাম। আল্লাহর নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5 সময়ের আগে তোমরা 5 সময়কে গনিমত মনে করো। কয়টা সময়? 5টা। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক বয়সে তোমরা গনিমত মনে করো, যুবক বয়সে আল্লাহর ইবাদত করো। বৃদ্ধ হয়ে গেলে পারবা না। কারণ আর বৃদ্ধ তো পরের কথা, প্রতিদিন রাস্তাঘাটে, হসপিটালে, বিভিন্ন জায়গায়, দেশে প্রবাসে যুবক মারা যাচ্ছে কি যাচ্ছে না? কখন কার মরণ হবে এটাকে আমরা জানি? কার মরণ কোথায় হবে এটাকে আমরা জানি? এই জন্য কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য আল্লাহ বলেন ইন্না সাআতাতি আতুনাকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। সূরা তাহায় আল্লাহ বললেন মৃত্যু আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। কি রেখে দিয়েছি? গোপন রেখে দিয়েছি। কার মরণ কোথায় হবে, কখন হবে কেউ জানে না। কারণ হলো মৃত্যুর প্রস্তুতি যেন ব্যক্তি 24 ঘন্টা নিয়ে রাখে। আর যদি বলা হয় আপনি 50 বছর বাঁচবেন, 49 বছর আপনার জীবন আপনি গুনাহ করে কাটাবেন, মিজানের পাল্লায় যখন মাপা হবে দেখবে 1 বছরের আমল আছে আর 49 বছর গুনাহ আছে। মিজানের পাল্লা হালকা হয়ে গেলে, গুনার পাল্লা ভারী হয়ে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি নেক আমল করবেন না। শীত লাগে না? শীত কোন শীত, এটাও লাগবে, কষ্ট হবে, কিন্তু আল্লাহ বলেন ধৈর্য ধরো, সবর, ধৈর্য ধরো। এরপরে কোরআনের কথা বলতে গেলে, ভালোভাবে বলতে গেলে জেল জুলুম হামলা মামলাও আসবে। আসছে না? আল্লামা সাইদি থেকে আল্লাহ মামুল হক আসছে না? ছাড় পাই নাই কেউ। তো এই যে হামলা মামলা জেল জুলুম এগুলো আসতে পারে,
তবে এগুলোর ভেতরে ধৈর্য দ্বারা যারা ধরবে, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলে এদের জন্য আমার সুসংবাদ হলো জান্নাত। সবচেয়ে কম, সবচেয়ে ছোট জান্নাত হবে 10 দুনিয়ার চাইতে বড়, সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় জান্নাত কত বড় হবে এটা আল্লাহই ভালো জানে। জান্নাতে থাকবে অনন্তকাল, এই হায়াত জীবনে শেষ হবে না। ওটা জান্নাত দরকার না দুনিয়া দরকার? এই 40-50 বছর এটা কোনো জীবনই না। জান্নাতের তুলনায় এটা 1 মিনিট 1.5 মিনিট, 1 মিনিট 1.5 মিনিট। তুমি বলেন একটা বিশাল সমুদ্রে তুমি একটা আঙ্গুল রাখলো, এই আঙ্গুল রাখার পরে আঙ্গুল ডুবাইয়া দিলা, আঙ্গুলটা আবার উঠানোর পর দেখলা পানি সব পড়ে গেল, 1 ফোঁটা পানি আছে। গোটা সমুদ্রের তুলনায় 1 ফোঁটা পানি যেমন, আখিরাতের হায়াতের তুলনায় এই জীবনটা, দুনিয়ার জীবনটা এমন 1 ফোঁটা পানির মতো, 1 ফোঁটা পানি। আর গোটা সাগরে যা পানি আছে তুমি শেষ করতে পারবে না এই পানি। এত পানি হচ্ছে আখিরাত, আখিরাতের হায়াতের কোনো শেষ নাই। এই জন্য আমরা আখিরাত চাই। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের চিন্তা করে এবং যে ব্যক্তি পরকালের আমল করে। আল্লাহ আমাদেরকে পরকালের আমল করে খাঁটি মুসলমান হয়ে জান্নাত যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এরপরে আসছে, এখানে আসছে যে হুজুর আল্লামা সাঈদী, আমার বড় ভাই গেয়ে দিয়েছে আল্লামা সাঈদী, আমি আর কি গাবো। তারপরেও আজকে আমার বড় ভাইও গেয়েছে, ছোট ভাইও গাইবে, ঠিক না? ঠিক শুনবেন আপনারা। আমরা আল্লামা সাঈদীকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি, সেই জন্যই আমরা আল্লামা সাঈদীকে নিয়ে লিখেছি। আগেও ভালোবেসেছি, এখনো ভালোবাসবো। আল্লামা সাঈদীর সাথে ইনশাআল্লাহ আমরা জান্নাতে উঠাবো। বলি ইনশাআল্লাহ, যদি বলি ইনশাআল্লাহ। আর যারা এই বিরোধিতা করেছে তারা এই বাংলাদেশেও থাকতে পারে না, পরকালেও আসল বিপদ আছে না নাই? জনগণের টাকা খাওয়ার বিপদ আছে, জুলুমের বিপদ আছে, খুনের বিপদ আছে। তারা ভাবছে জিন্দেগি আর শেষ, কিন্তু না, এটা তো আল্লাহর বিচার যখন শুরু, তখন আসল বিচার শুরু হবে। কেবল বিচারে শুরু হয় না, এটা ফেরাউনের জীবন চলতেছে, নেডি ফেরাউন। কি ফেরাউন? আল্লামা সাঈদী রহমতুল্লাহ 13 বছর কারাগারে কাটে, জীবন দিয়ে দিছে। তো ঈমান দেয়, আমরাও জীবন দিব, ঈমান দিব, জীবন দিব, ঈমান দিব না। আল্লাহ আমাদের ঈমানকে আপনি অচল অচল রাখবেন, বলেন আমিন। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, ঠিক না? ঠিক। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মুদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাঈদীর কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও, জুড়ে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তুমি শহীদের মৃত্যু দিও, জুড়ে বলেন আমিন। এরপরে আর অনুরোধ চলছে, মদিনার মাটিতে এই গজল বলতেই হবে, রশি লাগে তাকিদ। আল্লাহ হ্যাঁ তাকিদ, আল্লাহ যেরকম করে তাকিদ দিয়ে অনেক কথা বলছে, ওই তাকিদে বলতেই হবে, বলতে হবে না, বলতেই হবে। মাশাআল্লাহ। আমি তো ভাবছিলাম 11টা শেষ করে ফেলতে, এক রাত যখন থাকবো খুব ভালো বলবো। আলহামদুলিল্লাহ, সবাই তো শোনার জন্য আমার ভাই দিদি বলতে বলছে, আমার ভাইয়ের আপনার দাবি ফিরাতে পারি না, যাদের দোয়া কবুল হয় এরকম অনেক আমার বাবাজিরা বসে আছে, তাদের মধ্যে আমি বলতে পারি পারি। পুরোটা দেখি কতটুকু গাওয়া, আমার তো বলাতে হবে নাকি, বলে দেখে আল্লাহ কতটুকু গাওয়ার তৌফিক দেয়। ও মদিনার মাটি রে,
মদিনারে তোর মুখে আমার নামে যার লাগে পাগল স্বামী যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন এরপরে আর অনুরোধ আসছে আজকে আর কিছু বলবো না আমরা মুনাজাতে চলে যাবো আমরা মুনাজাত করবো এলাকার অনেকেই খবর দেশে চলে গেছে অনেকেই ইচ্ছুক না এরপরেও হ্যাঁ মাইক খুব ভালো উপস্থিতি আসলে 2 ঘন্টার উপরে ওয়াজ এরপর আজান